السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام عليك يا حبيب الله، والصلاة والسلام عليك يا نبي الله، والصلاة والسلام عليك يا رحمة للعالمين. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على সবাই পড়েন মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তার একটু অন্তর দিয়ে আমার আল্লাহকে খুশি করার জন্য পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى سيدنا مولانا আব্দুল্লাহ রয় গলিতে নুরি মেলা লেগেছে, আব্দুল্লাহর গলিতে। সুবহানাল্লাহ পড়েন। আওয়াজ হয় না, আরেকটু জোরে সুবহানাল্লাহ। এখনকার আওয়াজ হয় না। যিনারা মিলাদুন নবী পালন করে তিনারাই হইল নবী প্রেমিক। আর নবী প্রেমিকদের আওয়াজ কম নয়, নবী প্রেমিকদের আওয়াজ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর গলিতে নুরি মেলা লেগেছে, আব্দুল্লাহর গলিতে। আব্দুল্লাহর গলিতে নুরি মেলা লেগেছে, দারে দারে চারদিকে, দারে দারে চারদিকে ফারিস্তারা ঘুরতেছে, আব্দুল্লাহর গলিতে। সুবহানাল্লাহ। আওয়াজ হয় না, আর একটু জোরে। উমর ইবনে খাত্তাব বলে, উমর ইবনে খাত্তাব চলে দয়াল নবীকে মারবে বলে
ইবনে খাতাব চলে, ওমর ইবনে খাতাব চলে, নবীজিকে মারবে বলে, ওমর ইবনে খাতাব চলে। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ নাই, আরেকটু জোরে। ওমর ইবনে খাতাব চলে, নবীজিকে মারবে বলে, দেখে নবীর দেখে নবীর নূরি চেহারা, দেখে নবীর নূরি চেহারা, ওমর কলমা পড়েছে, ওমর ইবনে খাতাব চলে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তবে যাই না হোক, উপস্থিত এই নূরানি ইরফানি জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী জলসার সম্মানীয় আমার অতি শ্রদ্ধার হুজুর মাওলানা আব্দুস সত্তার রিজভী সাহিব কিবলা, তোর সঙ্গে আজকে জিনারি মাধ্যম দিয়ে, জিনারি প্রচুর ক্লান্তর মাধ্যম দিয়ে এই নূরানি ইরফানি মাহফিল উদযাপন হয়েছে। আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা হাসান গনি আল কাদরি সাহিব কিবলা এবং আমার আগে যিনি কুখিল কণ্ঠে মোহাব্বতের আওয়াজ দিয়ে নবীর সিরত ও খুলকে আজিমের বিষয়ে মূল্যবান বয়ান দিয়েছেন হযরত মাওলানা ও মুফতি মুজাহিদ রাজা আল কাদরি সাহিব কিবলা, তার সঙ্গে যিনি মুখ্য অতিথি হিসাবে আলোচনা করবেন এই আসাম এবং দরং ডিস্ট্রিক্টের ভিতরে ভাইরাল বক্তা, যিনি শুধু কোরআন এবং হাদিস নয়, রামায়ণ গীতার মাধ্যম দিয়েও ওয়াজ করে জনতার দিলগুলো জয় করেছেন। মারহাবা বলি, আরেকটু জোরে বলি মারহাবা। আমার অতি শ্রদ্ধার হুজুর হযরত মুফতি মুকিবুর রহমান আজহারি সাহিব কিবলা, দিগার উলামায়ে হযরত এবং সম্মুখে বসে থাকা মুরব্বিয়ান ইজাম, আমার সহপাঠী ভাই বন্ধু সকল, সবাইকে আমি আমার অন্তর থেকে আবারও সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে যাই না হোক, আমরা মিলাদুন নবী, মুহররম মাস, শাবানের মাস আসলেন তোরেই মানুষকে দাওয়াত দিতে লাগে, উলামায়ে ইকরামকে মিলাদ মাহফিলের জন্য ইনভাইট করতে লাগে, এইটাই বুঝি, ঠিক না বেঠিক? দাওয়াত দিতে লাগে, এটাই বুঝি। কিন্তু কি উদ্দেশ্য নিয়ে দাওয়াত দিতে হয়, কি বিষয় নিয়ে উলামায়ে ইকরামের কাছে আরজ করা লাগে যে হুজুর এই বিষয়ে আলোচনা করেন, আমরা 99% মানুষ জানি না। কথা বলেন ঠিক কিনা? আজকে মিলাদুন নবী উদযাপন হয়েছে, আমি মাওলানা হাসান গনি আল কাদরি সাহিবের মাধ্যম দিয়ে তিনি নতুন আবিষ্কার করেছে, মিথ্যা কথা। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আমার আল্লাহ আরশে মুআল্লার ভিতরে উদযাপন করেছে। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা যদি ফতোয়া লাগাইতে চান, এই মাহফিলের ভিতরে যারা আছে তিনাদের উপরে নয়,
সর্বপ্রথম ফতোয়া লাগাইতে হবে আমার আল্লাহর উপরে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যে এরকম আয়োজন করেছিল তার কিন্তু উদ্দেশ্য আছে, আছে কি নাই? আরেকটু জোরে বলেন আছে কি নাই? যার জন্য আমি শুনেছি, আজকেও শুনেছেন, যার জন্য আরশ কলম, লৌহ আসমান জমিন, মশরিক মাগরিব পূরব পশ্চিম। শুধু তাই নাই, আল্লাহ বাবা আদমকে ডাক দিয়ে বলে, হ্যাঁ আদম, আমি নবী মুহাম্মদকে সৃষ্টি না করলে তুমি আদমকেও সৃষ্টি করতাম না। শুধু তাই নয়, আমি আল্লাহর নাম যে আল্লাহ তাও জাহির করতাম না। সেই নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নবী, এই মাসে 12 তারিখে মা আমিনার ঘরে মদিনা মক্কাতুল মুকাররমায় তাশরীফ নিয়ে এসেছে। জোরে বলি মারহাবা। আরেকটু জোরে বলি মারহাবা। সবাই হৃদয় খুলে বলি মারহাবা। তবে যাই না হোক, আমরা বয়ান ইনশাআল্লাহুল আজিজ এই বিষয়ে শুনবো। আপনারা শুনতে রাজি আছেন কি? আরেকটু জোরে বলেন রাজি আছেন কি? সবাই আমার সাথে বলবেন, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। তাই বলিয়ে কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনাদের মন মেজাজ আমি অল্প সময়ের ভিতরে গম পেয়েছি। আপনারা কি শুনতে চান আর কিসের জন্য বসে আছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন গজল শোনানোর সময় নয়। এখন ভক্তগণ, নবীর আশিকগণ তারা বসে আছে একমাত্র দলিলের জন্য। জবান খুলে বলেন না ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মিলাদুন্নবী আজকে মুফতি মুজাহিদ তিনি ওয়াজ নসিহত করেছেন, তিনি মিলাদুন্নবী উদযাপন করেছেন। নতুন কথা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সভাপতি আব্দুল সত্তার তিনি মিলাদুন্নবী আয়োজন করেছে, তিনি নতুন বাহির করেছে। আমার উস্তাজে মহতারাম হাসান গরিয়াল কাদের সাহেব তিনি এই জিনিসকে আবিষ্কার করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরকম মন্তব্য দেনাওয়ালা আমাদের সমাজের ভিতরে অনেক আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাদেরকে আমি জানাইতে চাই, তেনাদের মাধ্যম দিয়ে মিলাদুন্নবী আসে নাই। মিলাদুন্নবী আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার মাধ্যম দিয়ে এসেছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যে তারিখের ভিতরে আসবে, যে দিনের ভিতরে আসবে, যে মাসের ভিতরে আসবে, যে চনের ভিতরে আসবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে নবী, আমার দোস্ত, আমার বন্ধু, আপনি সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, আপনি সারা দুনিয়ার মানুষকে বলে দেন, আপনি সারা দুনিয়ার মানুষকে স্পিকিং করে দেন। তারা যদি স্পিকিং করে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ শুনবেন না হুজুর, বুঝছি, ওয়াজ শুনবেন, ওয়াজ শুনবেন না। দেখছেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে ডাক দিয়ে বলে, নবী কুল, আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, বিফাদলিল্লাহ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট থেকে বান্দারা যদি কৃপা পাই, মেহেরবানি পাই, ফজল পাই, ফাবিযালিকা ফালইফরাহু ওয়া বিরহমাতিহি, এবং আমি আল্লাহর নিকট থেকে যদি রহমত পাই, ফজল পাই, কৃপা পাই, তারা যেন খুশি উদযাপন করে। ওই জন্য আমরা সুন্নি জামাতের যিনারা উলামা ইকরাম আছি, জনতা আছি, আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন রহমতের দ্বারাই কি বোঝায়?
রহমত কাকে বলে, রহমতের দ্বারাই কি কি বোঝায়? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাফসিরে ইবনে আব্বাস খুলে দেখেন, তাফসিরে মাজাহারি খুলে দেখেন, অন্যান্য বিভিন্ন তাফসিরের ভিতরে দেখেন রহমতের দ্বারাই মুরাদ নিয়েছে আই মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতের দ্বারাই মুরাদ হইল আমার কামলেওয়ালা নবী, রহমাতুল লিল আলামিন নবী। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। চাপাবাজি করলে হবে না আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। শুধু তাই নয়, চাপাবাজি করলে আমার কণ্ঠের ধারায়, ওয়াজের ধারায় যদি চাপাবাজি করি তাহলে কিন্তু হবে না আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদ ফুরকানে হামিদের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেক জায়গার ভিতরে বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন লফজি মানা নয়, মাহাবীরের মানা অনুযায়ী আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা দুনিয়ার রহমত হিসাবে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ কিন্তু বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে নাই রাহমাতাল লিল আলাম, এই কথা বলে নাই। আলম বলা হয় একটা আলমকে, একটা বিশ্বকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যে পৃথিবীর ভিতরে আমরা আছি ওই পৃথিবীকে আলম বলা হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ৮০,০০০ আলম আছে, ১৮,০০০ মাখলুকাত আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জন্য এক বচন ব্যবহার করে নাই। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বহু বচন ব্যবহার করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেহেতু ৮০,০০০ আলম আছে, ১৮,০০০ মাখলুকাত আছে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাতের রহমত বানিয়ে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছে। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে, এই নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায় রে, প্রেম কইরাছেন দয়ার নবী, উম্মতের সনে নবী গো। হায় রে, প্রেম কইরাছেন আমার নবী, উম্মতের সনে নবী গো। হায় রে, তায়েবাসী মারল পাথর, তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। জবান খোলা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে সারা দুনিয়ার ভিতরে, নবীকে সারা বিশ্ব রহমত বানিয়ে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যার দ্বারে বোঝা গেল আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যে খুশি উদযাপনের কথা বলেছে, সেই খুশি দুনিয়ার কোনো মানুষের জন্য বলে নাই। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আসা পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়ার ভিতরে প্রেরণ হওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন জি রহমত দুনিয়ার ভিতরে পাঠায়। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জি রহমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সেই রহমতের নাম হইল আমার কামলেওয়ালা নবী। ওই জন্য সমস্ত মুসলমানের জন্য জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করা লাগে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এটা নতুন আবিষ্কার, নতুন বাহির হয়েছে। যে বলে অমুক হুজুর আসার পরে নতুন বাহির হয়েছে, অমুক হুজুর আসার পরে ঈদে মিলাদুন নবী আসলো, আগে তো ছিল না। আগে যদি না ছিল, আগে মানলাম কেউ ছিল না। সবচেয়ে আগে যিনি দুনিয়াকে কায়েম করেছেন, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের পালনহার, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরেই মিলাদুন নবী আয়োজন করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেই দিন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আসবে, যে তারিখে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আসবে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমরা লৌহ সাজাও, কলম সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও। ও ফেরেশতারা, তোমরা আসমান সাজাও, জান্নাত সাজাও। এই খুশির জন্য তোমরা জাহান্নামের আযাব বন্ধ করে দাও। এই খুশির জন্য তোমরা জাহান্নামের ফেরেশতা উঠায় নাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ডাক দিয়ে বলে, আল্লাহ, কিসের জন্য এত খুশি হইলেন? কিসের জন্য এত পাগল পারা হয়ে গেলেন? কিসের জন্য আল্লাহ গো এরকম খুশি হয়ে গেলেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আসবে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে পাঠাইবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা, তোমরা জানো না, জানো না, আজকের তারিখে জিনার জন্য আমি লৌহ বানিয়েছি, জিনার জন্য কলম বানিয়েছি, জিনার জন্য আসমান বানিয়েছি, জিনার জন্য জমিন বানিয়েছি, জিনার জন্য পৃথিবী বানিয়েছি, জিনার জন্য মাশরিক বানিয়েছি, জিনার জন্য মাগরিব বানিয়েছি, জিনার জন্য আমি বাক্কাকে মক্কা বানিয়েছি, জিনার জন্য আমি সারা কুল্লু কায়নাতকে বানিয়েছি। কামলেওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবী মা আমিনার ঘরের ভিতরে তাশরিফ নিয়ে আসবে। জিবরাইল রে, তুমি আসমান সাজিয়ে দাও, জমিন সাজিয়ে দাও। আমার কামলেওয়ালা নবী যখন আসবে, সারা পৃথিবী নূরের দ্বারা আলোকিত হয়ে যাবে। জবান খুলে বলি কি বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যখন নাকি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী এসেছে, সাধারণ সুরত নিয়ে আসে নাই, সাধারণ সিরত নিয়ে আসে নাই। আমরা কথাই কথাই বলি নবী আমাদের মতন, নবী আমাদের ভাইয়ের মতন। আমার নবী যে অবস্থায় দুনিয়ার ভিতরে এসেছে, আমরা ওই অবস্থায় দুনিয়ার ভিতরে আসি নাই। আহারে, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার ভিতরে আগমন করেছে, দুনিয়ার ভিতরে তাশরিফ আবরি হয়েছে। ওই জায়গার থেকে আমি মুলকে শাম পর্যন্ত নবীর নূরের দ্বারাই নিজের চোখের মাধ্যম দিয়ে দেখেছি। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা যখন দুনিয়ার ভিতরে আসি, আমরা কথা কথাই বলি আমাদের নবী আমাদের মতন, আমাদের নবী আমাদের ভাইয়ের মতন, কথাই কথাই বলি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার ভিতরে এসেছে। আমরা অলঙ্গা অবস্থায় আসি, আমরা যখন আসি দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়। আমাদের জিনাদের রিসিভ করার জন্য জিনারা আসে, দুর্গন্ধর জন্য থাকতে পারে না, দুর্গন্ধর জন্য বসতে পারে না। আহারে,
আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যে সময় তাশরীফ নিয়ে এসেছে, যে সময় আবারই হয়েছে, যে নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী প্রেরণ হয়েছে, মা আমিনা ডাক দিয়ে বলে, ও মক্কা মদিনার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, আমার নবী আসার পরে কোনো দুর্গন্ধ বাহির হয় নাই। আমার নবী আসার পরে নূরের দ্বারে আলোকিত হয়েছে এবং বাসনার দ্বারাই মক্কা মদিনা ঘুম ঘুম করে বাসনা আরম্ভ হয়েছে। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা কথায় কথায় বলি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমাদের মতন। আমাদের নবী যে সময় আসলো, আমার নবী আতর নিয়ে দুনিয়ার ভিতরে আসলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা দুনিয়ার ভিতরে আসার পরে 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর পরে আমাদেরকে খাতনা করানো লাগে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মা আমিনা ডাক দিয়ে বলে, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার ভিতরে এসেছে মাখতুনান, তথা খাতনাকৃত হিসাবে দুনিয়ার ভিতরে তাশরীফ নিয়ে এসেছে। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আসার পরে সাজদার ভিতরে পড়ে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আসার পরে সাজদার ভিতরে পড়ে গেছে। যিনারা জান্নাতি, যিনারা কয়েকজন জান্নাতি নারী ছিল, নবীকে রিসিভ করার জন্য গিয়েছে, তিনারা দেখে আমার কামলেওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবী সাজদার ভিতরে পড়ে আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমনি সময় ওই জান্নাতি নারীর ভিতরে একজন নারী, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জান্নাতি নারীদের থেকে একজন নারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক দেখে একটু কান মুবারক লাগাইলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুনিয়ায় সন্তান আগমন করার পরে ওয়া ওয়া করে কান্দে, সন্তান আগমন করার পরে চিল্লা চিল্লি বেজে যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কি সন্তান দুনিয়ার ভিতরে আগমন করলো, কি ব্যক্তি দুনিয়ার ভিতরে আগমন করলো, কি মহাস্ত্রী দুনিয়ার ভিতরে আগমন করলো। জান্নাতি নারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজদার কিনারে কান লাগায় দেখে আমার নবী পড়তেছিল, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এর দ্বারাই বোঝা গেল আমার নবী অন্য অন্য নবী, ঈসা নবী দুনিয়ার ভিতরে আসার পরে অনেক বছর পরে নবুয়তের সার্টিফিকেট পেয়েছে। মুসা নবী দুনিয়ার ভিতরে আসার পরে নবুয়তের সার্টিফিকেট অর্জন করেছে। দাউদ নবী দুনিয়ার ভিতরে আসার পরে নবুয়তের সার্টিফিকেট অর্জন করেছে। আমার নবী কামলেওয়ালা নবী দুনিয়ার ভিতরে আসার আগে নবুয়ত এবং রিসালাতের সার্টিফিকেট অর্জন করেছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তারা বলে আমাদের নবী নাকি আমাদের মতন, আমাদের নবী ঈসা নবীর মতন নয়, আমাদের নবী মুসা নবীর মতন নয়, আমাদের নবী ইদ্রিস নবীর মতন নয়, আমাদের নবী ইলিয়াস নবীর মতন নয়, আমাদের নবী ওই নবী যার জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা, যার আগমনের জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ, কুরসি, লৌহ, কলম, আসমান, জমিন সাজিয়েছেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই বলে আমার ক্ষুদ্র বয়ান আমি ইখতিতাম করতে চাই। যেহেতু আমাদের দাদা হুজুর আমাদের এলাকার ভিতরেই থাকেন, অনেক মায়া করে আমি ওনাকে নিজের দাদা বলে সম্মান করি। হযরত মাওলানা ফিরোজ খান আল মুজাদ্দিদি সাহিব কিবলা, তিনি তাশরীফ আওয়ারি হয়েছে। কোকিল কণ্ঠে ওনার বয়ান শুনতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন যা শুনলাম সমস্তর ভিতরে যেন আমল করার আমাকে আগে তৌফিক দেয় এবং আপনাদেরকেও তৌফিক দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই বলেই আমার বয়ান ইখতিতাম করলাম। ভুল বেয়াদবি মার্জনা করবেন, আমার আল্লাহ যেন মাফ করে
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।